শুনছি লিকুইড দুধ নাকি একবারে সস্তা হয়ে গেছে। মানুষ নাকি জেল খাইটা খাইটা আইসা নাকি দুধ দিয়া গোসল করাইতেছে। বাইরে ভাই কোন দুনিয়াতে আসলাম। মানুষ নাকি শুনলাম যে এখন নাকি আবার কারো কারো নাকি ব্যারিস্টার সুমনকে মন চায়, এমনও নাকি হইতেছে। আচ্ছা, আরো নিউজ শুনলাম, হ্যাঁ এখন নাকি একজনকে ছাড়া নাকি মানুষ উকিল, জজ, ব্যারিস্টার ওই দিকের দিকে নাকি নজর দিতেছে। আসলে কথাগুলা কি ঠিক? এগুলি কি সত্যি? সন্তান যখন অন্যায় করে তখন বাবা মা তাদেরকে শাসন করে। এমন কখনো শুনি নাই যে সন্তান এত বড় অন্যায় করার পরে, এরকম একটা জঘন্য কাজ করার পরে সেই মা আবার সন্তানকে দুধ দিয়ে গোসল করে, আবার বরণ করে নেয়। হ্যাঁ, মানুষ একটু দুধ পায় না খাওয়ার জন্য, এমনও গরিব মানুষ আছে রোজার মধ্যে এক ফোঁটা দুধ খাইতে পায় না, আর লিটারের পর লিটার দুধ এই সন্তান কো সন্তানের মাথায় মায়েরা কিভাবে ডালে আমি বুঝি না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি এই ভিডিওটা শুধুমাত্র করতেছি একটা কথার জন্য, মানে আমি আপনাদের একটা কথা বলবো, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তারপরে আপনারা জানতে পারবেন যে আমি কি কথাটা বলতে চাইছিলাম। তার আগে বিস্তারিত আপনাদের সাথে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে একটা মা কিভাবে পারে একটা সন্তান জেল খেটে আসার পরে সে দুধ দিয়ে গোসল করায় দেয়। আচ্ছা যাক, সেটা তার পার্সোনাল ব্যাপার। সে লিটারের পর লিটার দুধ তার ছেলে মাথায় ডালতেছে, যেমন তার ছেলে একদম হজ করে আসছে, একদম মানে মক্কা জয় করে আসছে, হ্যাঁ কাবা শরীফের ইমাম হয়ে গেছে তার ছেলে। এই ছেলেকে দুধ দিয়ে না গোসল করাইলে হবে? কত মানুষ এক ফোঁটা দুধ পায় না খাওয়ার জন্য, সারাদিন রোজা রাখার পরে কিংবা সেহরির সময় খাইতে পায় না, আর উনি তার কুসন্তানকে সুন্দর মতো দুধ দিয়ে গোসল করায় বরণ করে নিছে। আচ্ছা, যদি তার কুসন্তান যদি সুসন্তান হয়, জেলে নেওয়া হয় মানুষকে শাস্তি দেওয়ার জন্য, সে নাকি জেল থেকে বেরিয়ে এসে বলতেছে যে জেলে সে ছিল যে কয়দিন সে মায়ের গর্ভে ছিল। আমি কাকে নিয়ে কথা বলতেছি আপনারা অবশ্যই এতক্ষণ বুঝতে পারছেন, আর কেউ না, প্রিন্স মামুনকে নিয়ে কথা বলতেছি। আর সবচেয়ে বড় কথা হয়েছে, এই ছেলে 16-17 বছর থেকে নাকি সে লাইলার বাসায় আছে, লাইলার বাসায় থাকে, প্রিন্স মামুনের মাও নাকি থাকে। তো এতদিন নাকি সে জানতো, যে প্রিন্স মামুনের মা নাকি জানতো এতদিন যে লাইলা ভাই হিসাবে প্রিন্স মামুনকে সে তার কাছে রাখছে, ভাই হিসাবে। আচ্ছা ঠিক আছে, ভাই হিসাবে রাখছে। তো দীর্ঘ 4 বছরে কি এই মহিলা বুঝতে পারে নাই যে একটা ভাই বোনের সম্পর্ক কেমন হয়? দীর্ঘ এত বছরে কি সে ওদের মধ্যে চাল চলনের কোনো পার্থক্য বুঝতে পারে নাই যে ভাই বোনের সম্পর্ক কেমন হয়? আজ যখন মামুনের নামে যখন মামলা দিছে লাইলা, তখন শুরু হয়েছে কি, আগে ভাই রেখা বাসায় নিছে। কেন? আপনার বয়স কি এমনি হয়ে গেছে? আপনার চুল কি এমনি পেকে গেছে? আপনার মার বয়সী মানুষ, আপনাকে নিয়ে তেমন কোনো কথা বলতে চাই না। আপনাদেরকে কেন দেশে যে জায়গা দিছে আমি বুঝি না। আপনাদেরকে নিয়ে কেন যে মানুষ, কেন যে আমি এটা বুঝি না, কেন আপনাদেরকে দেশে জায়গা দেওয়া হয়েছে। আপনি ওই বাসায় ছিলেন, তারা কি করতেছিল না করতেছিল অবভিয়াসলি আপনি দেখতে পারতেছিলেন। হ্যাঁ, লাইলা তো আপনাদের কোনো আত্মীয় না যে আপনি তাদের বাসায় থাকবেন, তাদেরটা খাবেন, বিনা স্বার্থে তো কেউ কাউকে রাখে না। এখন লাইলার যদি আপনার ছেলেকে পছন্দ হয়ে থাকে, তাহলে আপনার ছেলে যদি ওটা খাইতে পারে, লাইলাকে বিয়ে করতে পারবে না? এটা তো হইতে পারে। প্রিন্স মামুন নাকি জামিনে ছাড়া পাইছে। সে খুব মানে আনন্দের সহকারে সে বলতেছে, সে গর্ববোধ করে বলতেছে যে জেলখানা অনেক ভালো, জেলখানায় অনেক ভালো ছিল সে, সেখানেও সে পারফরমেন্স করছে, সবাইকে তার ট্যালেন্ট দেখাইছে, তারা সবাই তার ফ্রেন্ড হয়ে গেছে, পুলিশ, তারপরে জেলে যারা কারারক্ষী ছিল তারা, হ্যাঁ ওইখানকার যারা কয়েদি ছিল তারা। আরে বাইরে ভাই, তার কাছে তো ভালো লাগবে, কারণ সে 20 বছর বয়সে অলরেডি সে জেল খাটছে, আর সে যা করতেছে তাতে তো তার বারবার জেলখানায় যাইতে হইতে পারে, এটাই স্বাভাবিক না? তো এই জন্য তার কাছে ভালো লাগা ছাড়া তো আর কোনো উপায় ছিল না, তাই তার কাছে ভালো লাগছে। হ্যাঁ, সেখানে নাকি সে খুব আরামায় এসেছিল, ওইটা কোনো ব্যাপার না। জেলখানা কোনো ব্যাপার না এমন তো কোনো কথা নাই। ওইখানে তো আরাম করার জন্য তো জেলখানায় নিয়ে যায় না, তাই না? সে ওইখান থেকে এসে এত গর্ব বোধ করতেছে যে না, আমি সেখানে অনেক ভালো ছিলাম, সবকিছু আছে সেখানে, আমি পারফরমেন্স দেখাইছি, ওইখানে আমার ফ্রেন্ড ফলোয়ার অনেক বাইরে গেছে। প্রিন্স মামুনের পক্ষে যে উকিল ছিল লড়ছে, সেই উকিলের সাথে সে টিকটক করতেছে, এই সেই। আমি লাইলার সম্বন্ধে একটা কথা বলতে চাই। আচ্ছা, লাইলা আজকে 4 বছর যাবত প্রিন্স মামুনের সাথে একই বাসায় থাকতেছে, নিজের বাসায়। প্রিন্স মামুনের সাথে কন্টিনিউ সে হাজবেন্ড ওয়াইফের মতো তার সংসার করতেছিল। তো এতদিন কি তার সেই কি মামলা দিছে এটা আপনারা সবাই জানেন, আমি সেটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। এতদিন কি তার মনে হয় নাই যে তার সাথে অন্যায় হইতেছে,
এই ব্যাপারটা আইনের সম্মুখীন আনা উচিত। আমার কি মনে হয় জানেন, তারা নিজেদেরকে সবসময় আলোচনার মুখে রাখতে চায়, সম্মুখে রাখতে চায়, যে সবাই তাদেরকে নিয়ে আলোচনা করবে, তারা সবসময় একদম সবসময় তারা ভাইরাল টপিকে থাকবে। তারা সম্ভবত এইটার জন্যই তারা এরকম একটা এগুলি তারা ইচ্ছাকৃত ভাবে করে। কিছুদিন পরে আবার দেখা যাবে যে প্রিন্স মামুন লাইলা আবার একসাথে থাকতেছে, আবার মামুনের মা বলতেছে যে না না লাইলা তো অনেক ভালো মেয়ে, একটু বয়স বেশি, তাতে কি হয়েছে, ওগুলি তো আমাদের কিছু যায় আসে না। আমি আপনাদের এখন যে কথাটা বলতে চাইতেছি সেটা হচ্ছে, এগুলিতে আমাদের যে শিশু কিশোরদের উপরে অনেক প্রভাব পড়তেছে, যেগুলি আসলে উচিত না। এদের কাছ থেকে মানুষ এমন কিছু শিখতেছে যেগুলি আসলে উচিত না। আমি আপনাদের একটা গল্প বলি। বেশ কিছুদিন আগে আমার বাসায় আমার এক আত্মীয় আসছিল। তো তার সাথে ছোট একটা বাচ্চা আছে, প্রায় 10-12 বছরের একটা বাচ্চা ছিল। বাচ্চা পড়াশোনা করে না দেখে তার মা আমার বোনই হয়, তার মা আমাকে বলছে কি যে আমার বাচ্চাকে একটু বলো, একটু বুঝাও যাতে পড়াশোনাটা করে। আমি যখন বাচ্চাকে ডাক দিলাম যে এদিকে আসো, আমি নাম বলতে চাচ্ছি না, হ্যাঁ, যে এদিকে আসো, তুমি কেন পড়াশোনা করো না, পড়াশোনা ভালোভাবে করবা, পড়াশোনা করো। বলতেছে কি যে না, পড়াশোনা তো আমার ভাল লাগে না, পড়াশোনা করে কি হবে। তো আমি বললাম যে পড়াশোনা করে কি হবে, মানে ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা। বলে কি কোনো প্রয়োজন নাই, আমি লাইলার মতো একজন মুরব্বী দেখে বিয়ে করে ফেলবো, ব্যাস আমি কোটিপতি, তো এত কষ্ট করে পড়ালেখা করার তো কোনো মানে হয় না। তো দেখেন বাচ্চাদের মনের মধ্যে কি যাইতেছে। তখন আমি ওকে বললাম যে তুমি লাইলার মতো একটা মহিলা বিয়ে করবা, কোটিপতি হবা, এগুলি তোমাকে কে শিখাইছে। বলে কি দেখেন না, টিভি মানে মোবাইল ধরলেই তো এগুলি দেখা যায়, আমি দেখছি, ওইখান থেকে শিখছি, হ্যাঁ আমি তাই করবো, আমি বড় হইলে লাইলার মতো একটা মহিলাকে বিয়ে করে ফেলবো। তারপরে যখন আমি বললাম যে ঠিক আছে, লাইলা তো মামুনকে বিয়ে করে দেয়, তো তোমাকে যদি বিয়ে করে দেয়, বলে কি পরে যখন আমার অনেক টাকা হয়ে যাবে, আমি আবার তিশার মতো একটা অল্প বয়সের মেয়েকে বিয়ে করে ফেলবো, ব্যাস শেষ, আমার লাইফ সেটেল। এবার দেখেন, একটা বাচ্চার মাথায় আগে যখন জিজ্ঞেস করা হইতো যে তুমি বড় হয়ে কি হবা, বলতো যে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। এখন কিন্তু তা করে না। এখন তারা কিভাবে মানে প্রিন্স মামুনকে অনুসরণ করার চেষ্টা করে। আমি কিছুদিন আগে আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওইখানে 3-4টা ছেলে, তাও কি হবে 12-13 বছর বয়স হবে ছেলেদের, তারা দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিল। তো এক ছেলে আরেক ছেলেকে জিজ্ঞেস করতেছিল যে দোস্ত, একটা অনুষ্ঠান মানে একটা অনুষ্ঠানে লাইলা মামুন আসার কথা, যে চল আমরা যাই দেখি কি হয়, চল যাই দেখি, লাইলাকে দেখে আসি, মামুনকে দেখে আসি। ওই ছেলে বললো কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমার তো যেতে হবে, আমি একটা ফুল নিয়ে যা ডিরেক্টলি লাইলাকে প্রপোজ করে দিব, কারণ সে তো আবার অল্প বয়সের বাচ্চা ছেলেদের অনেক পছন্দ করে, তো আমাকেও রিজেক্ট করবে না। তো এই ধরনের মন মাইন্ড আমাদের ছেলেদের মধ্যে কিংবা আমার ছেলের বয়সী কিংবা বাচ্চাদের মধ্যে তৈরি হইতেছে। তো আমি বাংলাদেশের সরকারের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে এই ধরনের মানুষ, এদের মানে সারা দেশ থেকে এদের আলোচনা বন্ধ করে দেন প্লিজ। আপনার অন্তত পক্ষে যেভাবে সম্ভব হয়, আমার ছোট মাথায় এত বুদ্ধি নেই, আলহামদুলিল্লাহ আপনার মাথায় অনেক বুদ্ধি। আমার দেশ সোনার বাংলাদেশ, আমার বঙ্গবন্ধুর আদর্শ গড়া দেশ কিন্তু এখন আর নাই। এই দেশে অনৈতিক কাজ চলতেছে, এই দেশে এমনও কিছু চলতেছে যা এই দেশে একটা মুসলিম কান্ট্রিতে হওয়ার কথা না। এদেরকে হয়তো বা বাংলাদেশ থেকে বের করে দেন, এরা দেশের বাইরে যায় যা খুশি তা করুক, কিন্তু আমাদের বাংলাদেশ, আমরা এই ধরনের একটা মুসলিম কান্ট্রিতে আমরা এই ধরনের লাইলা মামুনকে চাই না। আমরা চাই আমাদের দেশে শান্তিতে আমরা ইবাদত করবো, আল্লাহকে ডাকবো এবং সুখে শান্তিতে আমরা এই দেশে থাকবো। তাইলেই তো আমাদের বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ হবে। আমি চাই না, আমার মতামত আমি দিলাম, আমি চাই না এই দেশে এদের মতো বিধর্মীদের মতো চলাফেরার কোনো মানুষ থাকুক। এরা বিয়ে না করে এরা একই সাথে 4 বছর আছে এবং মিডিয়াতে তারা প্রচারও করতেছে, হ্যাঁ তারা সবই বলতেছে আমাদের রিলেশন আছে, বিভিন্ন টকশোতে তারা যায় বলতেছে হ্যাঁ আমাদের সম্পর্ক আছে, কিন্তু তারা বিয়ে করে নাকি সেটা তারা বলে নাই। এবং তারা যে বিয়ে করে নাই সেটাকে প্রিন্স মামুনের মা কি জানতো না, প্রিন্স মামুনের পরিবার কি জানতো না, ওই বাড়িতেই থাইকা কি জানতো না তারা যে এরা বিয়ে করে নাই কিংবা এরা স্বামী স্ত্রীর মতো থাকতেছে। হ্যাঁ, ধর্ম অনুযায়ী তো এদেরকে পাথর মেরে ওদেরকে গলা পর্যন্ত মাটির নিচে দিয়ে পাথর মারা ওদেরকে মেরে ফেলানো উচিত ছিল, কিন্তু আমাদের বাংলাদেশে সেই আইন নেই। আমি আমার সরকারের কাছে আবেদন জানাবো, যতটুকু করা যায় এদের জন্য, এদের আলোচনা যাতে বন্ধ হয়, আমাদের সমাজ যাতে রক্ষা হয়। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই শিশুদের মন যাতে নষ্ট না হয়, এতটুকুই বলার ছিল। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বপ্ন পূরণের সাথে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।